ম্যাডাম খালেদা জিয়ার ইতিহাস আপনারা জানেন না, যে আল্লামা সাঈদীর জন্য আপনারা সবচাইতে বেশি বগুড়ায় জীবন দিয়েছেন, যে আল্লামা সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করার পরে বগুড়ার মানুষ সবচাইতে বেশি মামলা হামলায় এই শাহজাহানপুরবাসী। আমি যেখানে জুমার নামাজ পড়াই সেখানে স্পট আল্লামা সাঈদীর রায়ে 5 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। সেই আল্লামা সাঈদী ম্যাডাম খালেদা জিয়ার অফিসে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা ফাইল নিয়ে গিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়া মরহুম আমাদের মা, তিনি আল্লামা সাঈদীকে দেখে বলেছিলেন যে সাঈদী সাহেব, আমার সম্মান 5 বছর, কারণ জনগণ আমাকে ভোট দিয়ে বসাইছে, আর আপনার সম্মান অনন্তকাল চিরকাল দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, কোরআনের কারণে যেরকম সুবহানাল্লাহ। অতএব আপনি আমার অফিসে এসে কখনো ফাইল বা অন্য কোনো বিষয়ে আমার সাথে আমার কাছে এসে আমাকে লজ্জিত করবেন না। মেহেরবানি করে আপনি খবর দিবেন, আমি আমার পিএকে পাঠায় দিব, গাড়ি নিয়ে গিয়ে আপনার কাজ নিয়ে আসবে, আবার এখান থেকে কাজ সেরে আবার আপনার অফিসে আপনার টেবিলে সবকিছু গিয়ে হাজির হয়ে যাবে। দয়া করে আপনি কোনো কাজ নিয়ে আসবেন না। এমনিতে যদি কোনো খোশ কোনো আলোচনা বা চা বা আমি প্রধানমন্ত্রী হিসেবে সাক্ষাতের কোনো মানে স্বাভাবিক একটা ইয়া থাকে তাহলে আসবেন, এছাড়া কোনো কাজ নিয়ে এসে আপনি লজ্জিত করবেন না আমাকে। জোরে কোন আল্লাহু আকবার। এমন বড় উদার মনের মানুষ ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। অনেকেই বলে যে আমাদের দেশ নেত্রী কি কম ছিল, 4 লেন 14 লেন 18 লেন পর্দা সেতু রেল এগুলো অনেক কিছু করলো, আমাদেরটা কম ছিল। বেটা, তোমাদেরটা মারা গেলে জানাজা নামাজ হবে না, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তার কারণ ইন্ডিয়াতে মুসলমান বেশি না হিন্দু বেশি? কথা বলেন। যে দেশে হিন্দু বেশি থাকে ও দেশে জানাজা নামাজ কেমনে হয়? ওরা মারা গেলে একটা কাপ্তিসও যদি মারা যায় ডাইরেক্ট গঙ্গার জল নিয়ে যায় ডুবাবে, আর ধুতি পরায়া ডাইরেক্ট শ্মশানে নেবে। কথা কোন ঠিক কিনা? কারণ এদের মুখে নাই কোনো দাড়ি, এদের মুখে নাই কোনো দাড়ি, মাথায় নাই টুপি, এদের নামাজের কোনো বালাই নাই। এদেরকে কে জানাজা দেয়? ডাইরেক্ট ধুতি দিয়ে গঙ্গার জল দিয়া ঠাকুর মশাই দেয় ডাইরেক্ট পোড়ায় সাফ করবে। কথা কোন ঠিক কিনা? কামা তাদিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। মুদির যেহেতু বাড়িতে উঠছেন, অতএব মুদির ঠাকুর দিয়ে আপনার জানাজা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদের জন্যও দোয়া করে আমরা হেদায়েত দান করুক। বলেন আমিন। উচ্চ আওয়াজে বলুন আমিন। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কার লম্বা সময় দিয়ে ডিস্টার্ব করব না। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। গত বছরের মতো এই বছর আমি মাইক পাই নাই। আমার লাইফে কোনোদিন মাইকের বদনাম করি না, কিন্তু কোনটু দোয়া করে চলে আসে। স্বপ্নের ভিতরে একদিন মোজাদ্দেদ আল পেছানির মা বলতেছে, বাবা তুই আমার কবরের পাশে আর আসার দরকার নাই, চলে যা। তখন বলতেছে, মা কেন, কি কারণে? মোজাদ্দেদ আল পেছানির মা বলতেছে, বাবা আমার কবরের পাশে আসবি না, কারণ আমি তোর মা 9টা মাস পর্যন্ত তোরে গর্ভে ধারণ করেছে, তোমারে কলিজা ভরে দেখতে চাই বাবা, দেখতে পারি না। এই জন্যই তো তোরে আমি বানাইছিলাম আলেম। আমার মায়েরা বোনেরা তাদের আশা আকাঙ্ক্ষা, হুজুর আপনার ছোট্টবেলার ইতিহাসটা আমাদেরকে একটু শোনাবেন, বারবার বলেছে। আমার মায়েরা আমার বোনেরা মোজাদ্দেদ আল পেছানির মা বলেছিল বেটা আসবে না, আর আমার মা নিয়ত করেছিল বাবা অন্তত আমার জান আমার সন্তানটা জানাজা নামাজ দিতে পারে। এই নিয়তটাই ছিল আমার মায়ের। 6টা বাচ্চা মারা গিয়েছে। 7 নাম্বার আমি বেঁচে যাই। আমার আম্মা গর্ভবতী। বাবার বাড়িতে আসার পূর্বে আমার বাবার হাতটা ধরে আমার মা বলেছিল, ইউসুফের আব্বা মনে হয় এবার বাঁচবো না, বিদায় নেব। আমার একটা ওসিয়ত তোমার কাছে, আমার ইউসুফকে স্কুল কলেজ কিন্ডারগার্টেন নয়, সর্বপ্রথম আল্লাহর কোরআনটাকে শিক্ষা দিবেন, এটাই আমার একটা আশা। বলে কেন? বড্ড আশা আমার। গ্রামে কোনো মানুষ মারা গেলে আমি খাওয়ার চাইতে বেশি তাকায় থাকি,
যে বাচ্চাগুলো মাদ্রাসা থেকে এসে মাথা নাড়ায় নাড়ায় কোরআন পড়ে, দূরে থেকে দেখি আর আল্লাহর কাছে বলি, একটা সন্তান যদি আমার হতো, আমি একটু শুধু কোরআন তেলাওয়াতটা শুনতাম, এটাই বড় আমার আল্লাহর কাছে পাওয়া। আর মরে গেলে আমার জানাজা নামাজ দিবে, এটাই আমার পাওনা, আর কিছু আমি চাই না। আমার মনে হয় জীবনের শেষ সময় বাঁচবো না, মাফ করে দিও, আমার এই একটা আশা তুমি পূর্ণ করিও। মা আমার বাচ্চা ডেলিভারি পরিপূর্ণ হয় নাই, বিদায় নিয়ে চলে গেল। রাসূল বলেছেন যাদের পেটে বাচ্চা নিয়ে চলে যায় তারা হলো শহীদ হয়ে যায়। আমার মা বোনেরা আপনাদের আশা তাই আপনাদের শোনায় দিচ্ছি। বয়স 30, বয়স 35, বয়স 40, আজ পর্যন্ত লিল্লাহি তাকবীর রাজপথে স্লোগান দিতে পারেন নাই। হযরত ওমর 6 ঘন্টা হয়েছে যে ইসলাম কবুল করেছে। মিয়া বিশ্ব সন্ত্রাস ছিল। আপনার তো সন্ত্রাসে ঘরে জন্ম হয় না, অমুসলিমের ঘরে জন্ম হয় না, অথচ আপনার ভাগ্যে আজ পর্যন্ত লিল্লাহি তাকবীর জোটে নাই। যদি তাকবীর কেউ দেয় তাহলে শুধু শিবির আর শিবির বলে জীবন শেষ করলেন, অথচ গালিটা কোথায় যাচ্ছে হিসাবও করেন না। ওদিকে আপনার কোনো ক্যালকুলেটর চাপাও সুযোগ নাই। দুইটা যখন তাকবীর দিলেন, ওদের চিল্লানির অত্যাচারে নারী পুরুষ সবাই বের হয়ে আসছে। কেউ নিয়েছে খঞ্জরে, কেউ নিয়েছে শলি, কেউ নিয়েছে পাছা, আবার কেউ নিয়েছে ঢাল। কাবার চতুর সাইড দিয়ে দাঁড়াইছে। দূর থেকে আবু জেহেল দেখে বলতেছে 17 জন বিসিএস ক্যাডার, তার ভেতরে আবু জেহেল একজন। আবু জেহেল বলতেছে চশমাটা কোথায়? ওই সময় এমন চশমা ছিল না, এই যে এরকম দুর্ভিক্ষণের মধ্যে দেখার মতো অবস্থা ছিল। এরকম করে দেখে বলতেছে এটা কে? এই 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 পিছাও পিছাও পিছাও, চেমসা পিছাও পিছাও। আবু জেহেল বলতেছে এই বলছে কে এটা? খাব্বাবের ছেলে না? বলে স্যার তাই তো। বলে এই পিছাও, এই পিছাও। ও যেমনি বলছে পিছাও, হযরত ওমর একজন, চতুর সাইড দিয়ে হাজার হাজার শত শত কাফের মুশরিক নারী পুরুষ দাঁড়ায়া শুধু ঝাঁপাচ্ছে ধরবে, ঝাঁপাচ্ছে ধরবে। আবু জেহেল মেধা ভেবেছিল খবরদার ধরিও না। হযরত ওমর তরবারিটা বের করে বলতেছে এই আবু জেহেল, এ উতবা, এ সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এই তরবারির সম্বন্ধে কি একটু ধারণা আছে? এই তরবারির সম্বন্ধে কি তোমার জানা আছে? এর ইতিহাস কি জানা আছে? এই তরবারি দিয়ে ইসলামের পক্ষে যারা ছিল অসংখ্য মানুষকে হত্যা করেছে, আঘাত করেছে, অপমান অপদস্থ করেছে। খাব্বাবের ছেলের সামনে এসে লিল্লাহি তাকবীর বন্ধ করার যদি ক্ষমতা এতই বেশি হয়, এতই ইচ্ছা থাকে, এতই যদি স্বপ্ন থাকে, তাহলে দয়া করে বাড়িতে যাদের বউ রেখে আসছো, বাচ্চা রেখে আসছো, বিদায় নিয়ে এসে আমার সামনে দাঁড়াও। নইলে তরবারের সামনে একবার যারা দাঁড়াবে তারা কখনো ফিরতে পারে না। আগে ছিলাম টাকার গোলাম, এখন হয়েছে ডাইরেক্ট আমার আল্লাহর গোলাম। লিল্লাহি তাকবীর। টাকার গোলামি করে 54 বছর ভোট বিক্রি করেছো মুনাফিক। এবার যদি বিক্রি করো তোমার জানাজা নামাজ পড়ান হারাম হারাম হারাম, কথা কোন ঠিক কিনা? ভোট নামক আমানত তুমি বিক্রি করো কোন হিসাবে? আর তোমার না জানাজা নামাজ পড়াই কোন হুজুর, কোন মাদ্রাসায় পড়েছে সে? মুনাফিকের জানাজা নামাজ পড়ায় এখন লাভ নাই। রাসূল দোয়া করেছে, দোয়া কবুল হয় না। সূরা তাওবা তার সাক্ষী, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম 70 মাররাতা ফালা ইয়াগফিরুল্লাহু লাহু। কোরআন বিশ্বাস হয় না? কোরআনে সূরা তাওবায় 10 পারা এসেছে বিসমিল্লাহ ছাড়া সূরা বোঝেন না? জানাজা নামাজ আর বেশি মানুষ হইলেই জান্নাতে যাবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষমুক্ত করে তরবারি হাতে ঘোরাচ্ছে আর কাবার চতুর সাইড দিয়ে ঘুরতেছে আর বলতেছে সামনে আসবে না। এই যে দাগ দিলাম, দাগের ভিতরে আসার পূর্বে বিদায় নিয়ে আয়।
বিদায় না নিলে কিন্তু খবর আছে, ঢুকলে বাড়াইতে পারবে না। আগে ছিলাম কিসের গোলাম? জোরে বলেন কিসের গোলাম? আগে ছিলাম টাকার গোলাম, এবার হয়েছে রবের গোলাম। মুহাম্মাদের গোলাম না, আবু বকরের গোলাম না, আলীর গোলাম না, এখন হয়েছে সরাসরি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যারা, ওরা সামনের দিকে হাঁটবে, পেছনে তাকাবে না, শুধু সামনের দিকে হাঁটবে। এই কারণে, কারণ সামনে ওদের জান্নাত টার্গেট। দ্বিতীয় বিজয় পরাজয় এই টার্গেট নিয়ে মুসলমান নির্বাচন করে না, রাজপথে নামে না, মিছিল করে না, ব্যবসা করে না, বন্ধুত্ব করে না, আত্মীয়তা করে না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। মুসলমান এই টার্গেট নিয়ে যদি আগায়, এই মুসলমানকে পরাজয় করে পৃথিবীতে কে আছে? কে আছে মুসলমান? তোমরা অর্ধেক পৃথিবী শাসন করেছো উঠের পিঠে ছড়ে, আর তোমরা করো ভয় মিয়া। তোমাদের কলিজা হয়েছে ছোট, কারণ তোমরা ব্রিটিশের গোলামি করেছো 200 বছর। তোমাদের যারা প্রভু ছিল, তোমাদের যারা নেতা ছিল, এরা ব্রিটিশের গোলামি করতে করতে তোমরা ছিলে সিংহের বাচ্চা, তোমাদেরকে বানাইছে বিড়ালের বাচ্চা। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর এই জায়গায় থাক। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি যে 54 বছর পর্যন্ত 8 বার প্রায় সুযোগ পেয়েছিলেন, এই 8 বার আপনার আমানত নামক জিনিসটা আল্লাহর রাহে দিলেন না, রাসূলের শানে দিলেন না, ইসলামের জন্য ব্যয় করলেন না। যত মানুষ তার 5টা বছর যতবার মিথ্যা কথা বলে, সব চাইতে বেশি মিথ্যা কথা বলে নির্বাচন আসলেই। নেতাও মিথ্যা কথা বলে, কর্মীও মিথ্যা কথা বলে, এমনকি আত্মীয় স্বজনে মিথ্যা কথা বলে, সবাই মিথ্যা কথা বলে। এই যে মুনাফিকি শুরু হয়েছে বাংলাদেশে, আমি মনে করতেছি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করে দেখ, হয় 12ই ফেব্রুয়ারির আগে মনে হয় বাংলাদেশের উপরে আল্লাহ কোনো গজব দেয় কিনা। কারণ এত মিথ্যা কথা মানুষ বলতেছে, এত মিথ্যা কথার বানোয়াট কথা মানুষ এত বলতেছে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, বলেন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করে মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, ছলচাতুরি করতে পারে, প্রবঞ্চনা দিতে পারে, মিথ্যা আশ্বাস মানুষকে কি করে দিতে পারে? শুধু একটু চেয়ারের লোভে, শুধু একটা চাকরির লোভে, শুধুমাত্র একটা তার উপকার হবে পরবর্তীতে, এই লোভে, এই লালসায়, এই কারণে কত কি না করতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিহ্বা দিয়ে মানুষ মিথ্যা কথা বলতেছে, এই জিহ্বা আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে নাপাক রক্ত খাওয়ানোর পরেও নাভি দিয়ে আপনাকে মানে আপনাকে বাঁচায় রেখেছে ব্লাড গুলো দিয়ে, তারপরও জিহ্বাতে লাগতে দেয় নাই। কারণ এই জিহ্বা পবিত্র রাখার একটাই কারণ ছিল, বান্দা যাতে দুনিয়ার জিন্দেগিতে এসে আমার মতো আল্লাহর সারাদিন সারা জীবন গোলামি করে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন কিরাম, সূরাতুত তাওবা থেকে 119 নাম্বার আয়াত তেলাওয়াত করেছে, আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিব। শুনেন, অনেক মানুষ একটা কথা এখন বলা শুরু করে দিয়েছে। কথাটা এইরকম, হুজুর হুজুর বলেন, এই ইজলিস, হুজুর বলেন, হুজুর বলেন, ও হুজুর, হুজুরের সাথে ঘুরলে কি আল্লাহ জান্নাত দিবে? হুজুরের পক্ষে থাকলে কি আল্লাহ জান্নাত দিবে? আর এনার পক্ষে থাকলে কি আল্লাহ জাহান্নাম দিবে? এনার পক্ষে থাকলে কি রাসূল নারাজ হবে? এই প্রশ্নের কি ফয়সালা আমরা দিব? আমি বলি না এগুলো কিছু না, শুধুমাত্র এতটুকুই আমি বলতে চাই, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতটুকুই বলতে চাই, জীবনে যতবার আপনি মুনাফিকি করেছেন, আপনি তো শুক্রবারের নামাজটাও আগে যেতে পারেন না, মাগরিবে যান নাই, আসরে যান নাই, ইশায় যান নাই, ফজরে খবর নাই, জানাজা নামাজ তাও 4 তাকবীর 1 তাকবীর পান,
ঈদের নামাজ 2 রাকাত, তাও আবার 1 রাকাত পান, এত কিছুর পরেও আপনি ইসলামের ক্ষতি করার জন্য রেডি হয়ে আছেন।